আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অরেঞ্জ মামাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সারা বছরের জন্য ফ্রিজে ধনিয়া পাতা সংরক্ষণ করা হয়। আপনারা যদি এইভাবে ধনিয়া পাতা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে সারা বছর আপনারা ধনিয়া পাতা খেতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই যে এখানে ধনিয়া পাতাগুলো প্রথমে যে পাতা পাকা লাল পাতাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এভাবে অনেকগুলো ধনিয়া পাতা, এজন্য এভাবে প্রথমে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আগায় ধরে গোড়ার মাটি এবং হচ্ছে যে পাতাগুলা সব এভাবে ফেলে দিতে হবে। ফেলে সবগুলাকে এভাবে ফেলে রেখে গোড়াটা কেটে ফেলতে হবে। এই যে এভাবে সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এভাবে রাখতে হবে এক এক করে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আপনারা সারা বছর খেতে পারবেন এভাবে যদি ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখেন। খুবই সহজেই এবং নষ্ট হবে না। একটা একটা করে পাতা বেছে নেওয়া থেকে এইভাবে করে নিলে খুব সহজ হয় এবং খুব দ্রুত পরিষ্কার হয়। পরিষ্কার করে আমরা নিতে পারবো। এই যে সবগুলা হয়ে গেছে। আমি পাতাগুলো কেটে এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরতে দেব। এই তো একটা ভিডিও মিসিং হয়ে গেছে যে আমি কেটে নিয়েছিলাম ওইটা। এবার হচ্ছে যে ফ্যানের বাতাসে শুকাতে দেব। পানিটা ঝরে গেছে, এবার ফ্যানের বাতাসে এটা পাতা থেকে যে পানিটা আছে এক্সট্রা পানি ওটা শুকিয়ে যাবে। তারপরে যে আমি এভাবে কেটে নেব। বেশি কুচি করা যাবে না, কুচি করলে এটা পাতাটা আর কি মানে নষ্ট মতন হয়ে যাবে ফ্রিজে রাখলে, কারণ অনেক দিনের জন্য ফ্রিজে রাখবো। একটু বড় বড় করে এইভাবে আমি পাতাটা কেটে নেব। অবশ্যই পাতাটা ফ্যানের বাতাসে শুকাইতে হবে, মানে যে পানিটা যেন না থাকে, এক্সট্রা পানি থাকে ওটা যেন পাতায় যেন না থাকে। এইভাবে করে আমি কেটে নেব। তো ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি চান এটা ছুরির মাধ্যমেও কাটতে পারেন। আমি এটা বটি দিয়ে কেটে নিচ্ছি, আমার অনেকগুলো পাতা, এজন্য খুব সহজভাবে এটা অনেক বেশি করে নিয়ে কেটে ফেলছি। আপনারা চাইলে ছুরির মাধ্যমে সুন্দরভাবে কাটতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে এবং কাজে লাগবে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। সব সময় এই ধনিয়া পাতাটা পাওয়া যায় না, সেজন্য এইভাবে রাখলে সব থেকে বেশি ভালো হয়। এই তো এবার আমি পলির মধ্যে এটা ভরে নিব। বেশি চাপা দিয়ে রাখা যাবে না, আলতোভাবে মানে হালকা হালকা এভাবে ভরতে হবে, চাপ দেওয়া যাবে না, তাহলে পাতাটা নষ্ট হয়ে যাবে। এভাবে রেখে আমি এই তো এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে দিলাম আমি। এবার ফ্রিজ থেকে নামিয়ে 5-6 ঘন্টা পর ফ্রিজ থেকে নামাচ্ছি। নামিয়ে এইভাবে আলতোভাবে এটা চাপ দেওয়া লাগবে। চাপ দিলে তাহলে এটা একদম মানে পাতাটা একদম ঝরঝরা হয়ে যাবে। বেশি এই যে এখানে একটু ছিঁড়ে গেল আমার হাত লেগে। পলির মধ্যেই রাখতে হবে, তাইলে ভালো হবে, না হলে বাটিতে, টিফিন বাটিতে রাখা যাবে না। এখন রাখতে পারেন, বরফ হয়ে গেছে। এই যে পাতা, তারপরে ডাল যা আছে সব একদম আলাদা আলাদা হয়ে গেছে পাতা। এটা কিন্তু রান্না করার আগ মুহূর্তেই সাথে সাথে এখান থেকে নিয়ে দিয়ে দিতে হবে, আগে থেকে বের করে রাখা যাবে না, তাহলে পাতাটা নষ্ট হয়ে যাবে। এই ডিপ সহই দিতে হবে, বরফ সহই এভাবে দিতে হবে। এই যে আমি এরকম চাপ দিয়েছি, এজন্য সবগুলো। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।